হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। সো আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করতে চলেছি, তো তাই জন্যই ভাবলাম একটা ভিডিও না বানিয়ে কীভাবে পারা যায়, তাই ভিডিওটা বানাতে চলে এলাম। আজকে বানাবো হচ্ছে সুপি কাইন্ড অফ পাস্তা, যেটা মধ্যে একটু স্যুপ, একটু না অনেকটাই স্যুপ থাকবে, বিকজ আই লাভ স্যুপ। তার মধ্যে একটু চাইনিজের টাচ থাকবে এবং ইটালিয়ান টাচও থাকবে। তো চলো আর দেরি না করে রেসিপিটা বানিয়ে নেবো। আমার কাছে আছে অরিগ্যানো অ্যান্ড চিলি ফ্লেক্সের প্যাকেট, তো এটাও অ্যাড করবো, তাই জন্য কিনে এনেছি। তো স্টার্ট করার জন্য কিছু ভেজিসও নিয়ে নিয়েছি। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো ভেজিটেবলস অ্যাড করতে পারো। তোমরা যারা ননভেজ দিয়ে করতে চাও তোমরা ননভেজও অ্যাড করতে পারো। এখানে আমি অনিয়ন্স নিয়েছি একটুখানি, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ক্যারেট নিয়ে নিয়েছি, আর একটু মাশরুম নিয়েছি। তো চলো আর দেরি না করে করে নেওয়া যাক। বাইরে এত নয়েজ থাকার জন্য আমি এখানে ভয়েস ওভার দিতে এলাম, আর এখানে আমি একটু গার্লিক চপ করে নিচ্ছি এবং জিঞ্জারও চপ করে নেবো তার সাথে। এই পার্টটা বেশ সময় সাপেক্ষ, কিন্তু করতে বেশ মজা লাগে। তোমরা চপ করে নিয়ে ভালো মতো অনিয়ন গার্লিকটাকে একটু তেলের মধ্যে সটে করে নেবে, গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর্যন্ত এটাকে ভালো করে একটুখানি ফ্রাই করে নিতে হবে সাদা তেলের মধ্যে। তারপরে ওর মধ্যে হালকা একটু সল্ট অ্যাড করে দেবে, যাতে টেস্টটা আরেকটু এনহ্যান্স হয়। তার মধ্যে আমি একে একে কেটে রাখা আমার যে ভেজিসগুলো ছিল সেগুলো অ্যাড করব। সবার আগে আমি এখানে ক্যাপসিকাম এবং ক্যারেটটা দিয়ে দিলাম, তার কারণ এটা ফ্রাই হতে একটুখানি বেশি সময় নেয়, তাই জন্য একটু আগে থেকে এটাকে ফ্রাই করে নেবো। এরপর সবকটা ভেজিটেবলস ভালো মতো কুক হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেবো মাশরুমগুলো, যেগুলো আমি অলরেডি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবং ভেজিসগুলোর সাথে মাশরুমটাকে ভালো করে সটে করে নেব, যাতে টেস্টটা ইকুয়াল হয়ে যায়, মাশরুমের টেস্টটাও ভেজিসগুলোর মধ্যে চলে যায়। তারপরে একটু হালকা সল্ট অ্যাড করে দেবো ওর মধ্যে। এখানে আমি আমার পরিমাণ মতো ম্যাকারনিজ বার করে নিয়েছি, তোমরা চাইলে অন্য পাস্তাও ইউজ করতে পারো। এটাকেও একটুখানি হালকা ব্রাউন করে নেবো, যেহেতু মাশরুমটা সদ্য অ্যাড করা হয়েছে, টেস্টটা যাতে আরেকটু এনহ্যান্স হয়। তারপরে এখানে স্যুপের জন্য পরিমাণ মতো জল অ্যাড করে নেবো, তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী এখানে জল অ্যাড করে নিও। তারপরে স্যুপের মধ্যে দিয়ে দেবো কিন্তু অরিগ্যানো যে ফ্লেক্স থাকে, সেটা অরিগ্যানো ফ্লেক্স এখানে অ্যাড করে দেবো, এবং তারপরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এখানে তোমরা যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারো, মানে যে কোনো কোম্পানির প্রোডাক্ট ইউজ করতে পারো। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটুখানি ব্ল্যাক পেপার পাউডার। ব্ল্যাক পেপার পাউডারটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটু ডার্ক সোয়া সস অ্যাড করে নেবো। আমি কিন্তু খুব সামান্য পরিমাণ দিয়েছি, কারণ আমার স্যুপের কোয়ান্টিটিটাও সেরকম সামান্য পরিমাণ ছিল। এর মধ্যে একটুখানি দিয়ে দেবো রেড চিলি পাউডার, যাতে এর মধ্যে সেই ইন্ডিয়ান টেস্টটা ভালো মতো ফিল হওয়া যায়, যাতে ভালো মতো আমরা টেস্টটা ফিল করতে পারি যে এর মধ্যে ইটালিয়ান এবং ইন্ডিয়ান দুটোই টেস্ট রয়েছে। এরপর আমি ম্যাকারনিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এরপর ভালো করে এটাকে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু ফ্লেমটা আমি লো বা মিডিয়ামের মধ্যে তোমরা রেখে এটাকে কুক করতে পারো। আমি এটা একটু মিডিয়ামের মধ্যে রেখেছিলাম, তো রেখে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেবে। এটা ফুটবে, তো ওই ফোটা অবধি একটুখানি ওয়েট করতে হবে তোমাদেরকে। এরপর পাস্তাটা সেদ্ধ হয়ে গেলে তোমরা কিন্তু সার্ভ করে নিতে পারো। আর দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, ইভেন টেস্টটা এতটা বেটার হয়েছে, তোমাদেরকে আমি টেস্ট করেও দেখাবো। তো সবার প্রথমেই আমি একদম গরম গরম এটাকে সার্ভ করে নিয়েছি নিজের প্লেটের মধ্যে খাওয়ার জন্য। সত্যি কথা বলতে এটা টেস্ট কেমন হয়েছিল সেটা আমি হয়তো ওয়ার্ডে বোঝাতে পারবো না, ভিডিওর মধ্যে বোঝাতে পারবো না। এটার জন্য তোমাদেরকে একদিন বানিয়ে এটা টেস্ট করতে হবে, এবং তারপরে আমাকে কমেন্টসে জানিও অবশ্যই যে কীরকম লাগলো এটা খেতে। তোমরা অবশ্যই কিন্তু এই ডিশটা একবার ট্রাই করে দেখো, আমার তরফ থেকে ভীষণ পরিমাণে একটা রেকমেন্ডেড ডিশ থাকলো। You guys should try this one at least once, cause শীতকাল আসছে অলরেডি, অ্যান্ড পারফেক্ট ব্রথের সাথে পারফেক্ট একটা হালকা স্ন্যাক্স কাইন্ড অফ থিংস। আর টেস্ট ইজ ভেরি অসম অ্যাকচুয়ালি। তার কারণ এর মধ্যে আমি অনেক ইন্ডিয়ান মশালাও অ্যাড করেছি, তার কারণে একটা ভীষণই একটা ইউনিক টেস্ট আসছে, যেটা আমি মানে মুখে বলে বোঝাতে পারবো না। একটা ইউনিক চাইনিজের সাথে একদম ইটালিয়ান হার্বস দেওয়া আছে, তার মধ্যে আমি ইন্ডিয়ান মশালা অ্যাড করেছি, তো ডিফারেন্ট কাইন্ড অফ থিং। তো আমি ক্যাপশনে পুরো মশালা কী কী অ্যাড করেছি আর কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সমস্ত কিছু মেনশন করে দিয়েছি, তোমরা চেক আউট করে নাও। প্লাস যদি আরও কিছু ডিটেলস জানার থাকে তো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। বাই বাই।